আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম। আজকে তারিখ হলো ফেব্রুয়ারি মাসের 16 তারিখ, আর এখন ঘড়িতে সময় হলো আপনার 9টা 30, আর আমার মিটারে কিলোমিটার চলছে হলো 940। তো এখন আস্তে আস্তে মেন রাস্তার দিকে যাব। মেন রাস্তার দিকে গিয়ে দেন দেখব কখন ট্রিপ পাই। আর আজকে যেহেতু রবিবার, রাস্তায় মোটামুটি জ্যাম থাকারই কথা, কারণ প্রথম কর্মদিবস সপ্তাহের। তো এই জন্য রাস্তাতে এমনিতেই খুব জ্যাম থাকে। তো দেখি মেন রাস্তার দিকে যাই, গিয়ে দেখি কখন টিপ পাই। প্রথম টিপ নিয়ে দেন আবার ব্যাক করছি আপনাদের সাথে। তো আলহামদুলিল্লাহ সকলের প্রথম টিপ পেয়ে গেলাম। তো প্রথম টিপ বাড্ডা থেকে নিয়ে যাচ্ছি হলো আপনার জনঘণ্ট ভবন মগবাজার। তো ভাইয়া তো বরাবর 150 টাকাই দেয়, কিন্তু আজকে রাস্তার যে অবস্থা, রাস্তায় তো সিএনজি যারা চালায় তারা আন্দোলন করছে। তো যার জন্য পুরো রাস্তা ব্লক হয়ে গিয়েছে জ্যামে। তো দেখি চেষ্টা করে যাওয়া যায় নাকি আপনার মগবাজার জনঘণ্ট ভবন। আশা করি যাওয়ার কথা, কারণ আমরা তো আপনার হাতির ঝিল দিয়ে ঢুকবো, রামপুরার দিকে যাব না। রামপুরার দিকে অলরেডি ব্লক হয়ে গিয়েছে, ওইখান থেকে আন্দোলন শুরু হয়েছে। তো এখন দেখি চেষ্টা করে যাওয়া যায় নাকি। তো দেখি কত সময় লাগে। এখন আর বেশি কথা বলবো না, তো আগে যাই, দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। তো বাড্ডা থেকে মেহরুল আসতেই আপনার অলমোস্ট 30 মিনিটের মতো সময় লেগে গিয়েছে। আর যেই ভাইকে নিয়ে আসছিলাম সেই ভাই তো নেমে গিয়েছে। এখন হাঁটা পথেই সে অফিসে চলে যাবে, কারণ তার অফিসে অলরেডি লেট হয়ে গিয়েছে অনেক, যার কারণে সে এখন নেমে গিয়েছে বাইক থেকে, এখন হেঁটেই চলে যাবে। আর ভাই যাওয়ার সময় আমাকে 50 টাকা দিয়ে গিয়েছে, বলছে চা খাওয়ার জন্য, দিলাম। তো এখন আর কি করব, এখন দেখি কোনো রকম রামপুরা তো যাবো না, হাতির চিলের দিকে যাওয়ার চেষ্টা করব। যদি ওদিকে গিয়ে টিপ পাই, টিপ দিব। আর যদি টিপ না পাই তাহলে বাসার দিকে যাওয়ার চেষ্টা করব। দেখি যাই, দেন আবার আপনাদের সাথে ব্যাক করছি। তো এই রামপুরা ব্রিজ থেকে এক আপুকে পেলাম, আপুকে নিয়ে যাব হলো ধানমন্ডি সীমান্ত স্কয়ার। তো আপুর সাথে ভাড়া চুক্তি হয়েছে আমার 300 টাকা। চেষ্টা করি যাওয়ার জন্য। আজকে আপু যে সিএনজি যারা চালায় না, তাদের আন্দোলন চলছে। আন্দোলন হওয়ার আবার কিছু কারণও আছে। ওনাদের আপনার মিটারে যেতে হবে, প্লাস মিটারে না গেলে 20,000 টাকা করে মামলা দেয়। হ্যাঁ হ্যাঁ, ভাড়া কমই তো আসে আপু মিটারে। এখন আপনার সাধারণ মানুষের দিকও দেখতে হবে, যারা গাড়ি চালায় তাদেরও দিক কিন্তু দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা পলিসির মধ্যে নিয়ে আসলেই কিন্তু হয়, কিন্তু আসলে এটা এটা হলো ভোটে আপনারা এখান থেকে যাবে হলো আপনার ইসে আই আসলে আন্দোলনে কিছু কিছু এখন কি বলবেন আপু, সব দিক দিয়েই শাহবাগ তো পুরো জ্যাম। ভোগান্তি হলো সাধারণ মানুষের ভোগান্তি, আর কারো ভোগান্তি না। কিচ্ছু ছিল না। এখন আপনার আসলে এটা তো শিখাইছি হলো আপনার, আমরাই আন্দোলন শিখাইছি, তাই না? এই সাধারণ মানুষ কিন্তু আন্দোলন, এই যে রাস্তা বন্ধ করা বুঝতো না। তো এইগুলা করার পর এখন সাধারণ মানুষ সবাই শিখে গেছে যে কিছু হইলে রাস্তা বন্ধ করতে হবে। রাস্তা বন্ধ করার পর হ্যাঁ, বুয়া বলে, এটা কোনো কথা? বুয়া বলা যাবে না, চলতে দিতে হবে, বন্ধ করতে হবে। হ্যাঁ হ্যাঁ,
ভার্সিটি, হ্যাঁ এই তো দেখেন আপনি, এই লাস্ট 2 মাসে কত আন্দোলন হয়েছে। না না হ্যাঁ হ্যাঁ, ভোগান্তি হলো সাধারণ মানুষের। হুম, হ্যাঁ হ্যাঁ কম। হ্যাঁ হ্যাঁ ও, মোটামুটি রাস্তায় দিক দিয়ে বন্ধ দেখা যায়, দেখেই চেষ্টা করি কত দূর যাওয়া যায়। সব জায়গায় মোটামুটি মনে হয় বন্ধ করে দিছে রাস্তা। আর তো রাস্তা তো দেখি ধানমন্ডি যাওয়া যায় নাকি আপুকে নিয়ে। এখন আর কথা বলবো না, পুরো রাস্তায় যাম, ম্যাপ দেখে তারপর যেতে হবে কোন রাস্তা ফাঁকা আছে। তো যাই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। আপনার ধানমন্ডি সীমান্ত স্কোয়ার তো আসতে তেমন একটা ঝামেলা হয়নি। হাতির ঝিলের আপনার রাস্তাটা আটকে দিয়েছিল, তো ওদেরকে বলে দেন আমরা আসতে পেরেছি, যে রোগী আছে এই কথা বলে দেন আসতে পেরেছি। আসলে আপু পেশায় একজন ডাক্তার, যার কারণে পরিচয় দেওয়ার পর ওরা ছেড়ে দিয়েছে। তো আপুর কাছে আবার ভাঙতি টাকা নেই, ভাঙতি বলতে আপুর কাছে টাকা নেই, আপু এটিএম বুথ থেকে উঠিয়ে দেন আমাকে টাকা দিবে। তো আসতে মোটামুটি সময় 38-40 মিনিটের মতো লেগেছে, 38-40 মিনিটের মতনই লেগেছে। তো আপুর সাথে তো আমার ভাড়া চুক্তি হয়েছিল 300 টাকা। 300 টাকা অনেক ভালো ভাড়া আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে যেই পরিস্থিতি, আপনার যদি কম ভাড়ায় আসতাম সেই ক্ষেত্রে খুব প্যারা খেতে হতো, কারণ জ্যামে বসে থাকলে তো লস, আমার তেল পুড়তো, যার কারণে ভাড়াটা একটু বাড়িয়েই নিয়েছি। যদি আপনার জ্যামও থাকে, বসে থাকতে হয়, সেই ক্ষেত্রে যেন আমার ভাড়াটা অন্তত পুষে। তো এই জন্যই আপুর সাথে চুক্তি করে 300 টাকা এসেছি আমি। তো এখন আপু আসুক, আপুর কাছ থেকে ভাড়াটা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, আমি তো ব্লক করি, আপনার ফেস আসলে কি কোনো প্রবলেম? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই জন্য জিজ্ঞেস করে নিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। হ্যাঁ আচ্ছা, নাম কি? রাইডার সুমন ভাই। রাইডার সুমন ভাই, আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ। তো আপুর থেকে ভাড়া নিয়ে নিলাম। তো এখন আপনার দেখি নেক্সট ট্রিপ কোথায় পাই, চেষ্টা করব আপনার বাড্ডার মধ্যে না ঢুকতে। বাড্ডা ছাড়া যেদিকে আন্দোলন হচ্ছে না সেদিকে যাওয়ার চেষ্টা করব, যেদিকে আন্দোলন হচ্ছে সেদিকে যাওয়ার চেষ্টা করব না, কারণ আন্দোলনের মধ্যে ঢুকলেই লস। তো দেখি এখন নেক্সট ট্রিপটা কোথায় পাই। আজকে যেহেতু আন্দোলন, আপনার মনে হয় না ওরকম একটা সুবিধা করতে পারবো রাইড দিয়ে। তারপরে চেষ্টা করতে তো আর সমস্যা নেই, যেহেতু ইনকামের জন্য বের হয়েছি, চেষ্টা তো আমাকে করতেই হবে, চেষ্টা ছাড়া আসলে কিছুই সম্ভব না। তো দেখি নেক্সট ট্রিপটা কোথায় পাই, নেক্সট ট্রিপ নেওয়ার পর দেন আবার আপনাদের সাথে আমি ব্যাক করছি। তো আলহামদুলিল্লাহ ট্রিপ পেয়ে গেলাম। তো এখান থেকে যাচ্ছে হলো আপনার 7 রাস্তা। তো ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 160 টাকা। আর জিগাতলে এসে প্রায় 15 মিনিটের মতন বসেছিলাম। তো এরপরে আলহামদুলিল্লাহ ভাইকে পেয়ে গেলাম। এদিক দিয়ে যাবো না ওদিক দিয়ে যাবো? এখন বাইকে নিয়ে যাব হলো 7 রাস্তা। তো এখান থেকে দূরত্ব যদি হিসাব করে 5 কিলোর মতন রাস্তা হবে। 160 টাকা আলহামদুলিল্লাহ ভালো ভাড়া। আর বাড্ডাতেও ঢোকা হচ্ছে না, কারণ বাড্ডাতে মোটামুটি তো এখনও আন্দোলন চলছে। তো চেষ্টা করব হলো আন্দোলন ছাড়া যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো ব্যবহার করার জন্য, সেদিকে যাওয়ার জন্য। তো এই আন্দোলনের কথা বলে লাভ নেই, সাধারণ মানুষের ভোগান্তি ছাড়া আর কিছুই না। সাধারণ মানুষের ভোগান্তি, আর যারা হলো আপনার দিন খায় তাদের ভোগান্তি। বড় লোকদের তো কোনো সমস্যাই নেই, তাদের তো টাকা পয়সা আছে। আর যারা চাকরি করে তাদেরও কোনো সমস্যা নেই, কারণ
যত কিছুই হোক তাদের স্যালারি কিন্তু মাস শেষে আসবেই। যারা দিন আনে দিন খায়, মানে আপনার দিনের দিন চুক্তিতে কাজ করে অথবা সিএনজি চালায়, রিক্সা চালায় অথবা বাইক চালায়, যাই চালাক, তাদের জন্য অবস্থা খুবই খারাপ এই আন্দোলন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে সাত রাস্তার দিকে যাই, দেখি বাইকে নামিয়ে দিতে কত সময় লাগে। বাইকে নামাই দেন আবার ব্যাক করছি। তো বাইকে নিয়ে চলে আসলাম সাত রাস্তা। সাত রাস্তা থেকে একটু ভিতরে ঢুকেছে হাতির জেলার কর্নারটায়। তো বাইকে নিয়ে আসতে সময় সর্বোচ্চ আমার 20 মিনিটের মতো লেগেছে। $10 আছে ভাঙতি ভাই, $10 দেন তাইলে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো ভাইয়ের সাথে তো ভাড়া চুক্তি হয়েছিল $160। আলহামদুলিল্লাহ দূরত্ব হিসাবে $160 অনেক ভালো ভাড়া আসছে আলহামদুলিল্লাহ। তো এই নিয়ে আমার 3টা রাইড কমপ্লিট। 3টা রাইড বলতে একটা রাইড তো আপনার কমপ্লিট করতেই পারিনি, ওইখান থেকে $50 ইনকাম হয়েছিল, দেন 300 সেকেন্ড রাইডে, আর এই থার্ড রাইডে হলো 160। তো অলমোস্ট আমার $510 মতন ইনকাম হয়েছে এই 3টা রাইড দিলে। 2টা রাইড আর একটা হাফ রাইড না কি রাইড বলবো, মানে রাইডই না ধরতে গেলে, নামমাত্র রাইড। এই 3 রাইডে আমার ইনকাম হলো 510। তো এখন দেখি সাত রাস্তার এই কর্নারে এসে দাঁড়াই, দেখি সাত রাস্তার থেকে কোথায় যাওয়া যায়, নেক্সট ট্রিপ কোথায় পাই। তো বাড্ডার দিকে ঢোকার চেষ্টাই করবো না, অন্যদিকে হলে যাওয়ার চেষ্টা করব। তো দেখি নেক্সট রাইড নিয়ে দেন আবার ব্যাক করছি আপনাদের সাথে। তো এক ভাইকে পেলাম, ভাইকে নিয়ে যাবো হলো চেয়ারম্যান বাড়ির মোড় সাত রাস্তার থেকে। তো এখান থেকে সর্বোচ্চ কিলো হিসাব করলে 3 কিলোর মতো হবে, $120 ভাড়া চুক্তি হয়েছে। তো এখানে এসে আমার বেশিক্ষণ বসতে হয়নি, সর্বোচ্চ মনে হয় আমি 10 মিনিটের মতন বসেছিলাম। তো এখন বাইকে নিয়ে যাব হলো চেয়ারম্যান বাড়ির মোড়। এর মাঝখানে একটা পাঠাওয়ে কল পেয়েছিলাম, পাঠাওয়ে ভাড়া এসেছিল গুলশান 2-এর $144। তো পাঠাওয়ার ভাড়া থেকে এটা কন্টাক্টে যাওয়া ভালো, কারণ পাঠাও আবার 15% কমিশন কাটবে আমার থেকে। আর রাস্তা মোটামুটি দেখলাম ফাঁকা, এখন যাওয়ার পর আসলে বোঝা যাবে কী অবস্থা, জ্যাম আছে কি নাই। তো চলেন গুলশান না তো যাই হলো চেয়ারম্যান বাড়ির মোড়, দেন দেখি কতক্ষণ সময় লাগে। চেয়ারম্যান বাড়ির মোড় গিয়ে দেন আবার আপনাদের সাথে ব্যাক করছি। হলো আপনার চেয়ারম্যান বাড়ির মোড়। তো ভাই এখন উল্টা আমার কাছ থেকে টাকা পাবে, কারণ ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আমি তেল ভরেছি, তো এই জন্য। তো ভাই আপনি কত পাবেন আর তেলে? 20 টাকা দেন তাইলে। কত দিলাম আমি? 150 দিয়েছিলাম আপনারে। এত সমস্যা ভাঙতি নাই, এলে 20 টাকা চাইছি। আচ্ছা 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 আচ্ছা, 10 টাকা বেশি দিবেন না, দিলে না ঠিক আছে। তো ভাই আমাকে 10 টাকা বেশি দিল, আর হিসাব নিকাশ তো দেখলেনি। ভাই উল্টা আমার কাছ থেকে টাকা নিয়ে গেল, কারণ হচ্ছে ভাই আমার কাছ থেকে ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আমি তেল ভরেছি, যার কারণে এই জন্য ভাই আমার কাছ থেকে টাকা পেল। তো এই হলো আন্দোলন। এখন চলতেছে আন্দোলন। রাস্তা কি মামা এটাও বন্ধ করে দিবেন নাকি? রাস্তা কি এটাও বন্ধ করে দিবেন? রামপুরা তো পুরো বন্ধ, ওটা ছেড়ে দিয়েছে রাস্তা, এখন এটা বন্ধ করবেন? আপনাকে জমা তো বেশি, জমা বেশি না? জমা বেশি নেই, 50,000 টাকার জরিমানা করছে এখন বর্তমানে, আর 6 মাসের জেল। এটা
লাগছে। ঠিক আছে। তো এই হলো ওনাদের কথা। তো বাড্ডার রাস্তা নাকি ছেড়ে দিছে, বাড্ডার রাস্তার থেকে এদিকে আসছে। তো রাস্তার যে অবস্থা, পুরো রাস্তায় জ্যাম লেগে গিয়েছে। এমন একটা জায়গায় আমি বাইকে নামিয়ে দিলাম, এখন আমি আসলে কোনো দিকে যে যাব সেই সুযোগ নেই, সেই মহাখালী গিয়ে আমাকে দাঁড়াতে হবে। তো এখন কি করবো, এই জ্যাম ঠেলে আস্তে আস্তে মহাখালী যাই, মহাখালী দাঁড়িয়ে দেখি নেক্সট ট্রিপ কোথায় পাই। মহাখালী এসে 10 মিনিটের মতন বসেছিলাম। তো 10 মিনিট পর এক ভাইকে পেলাম, ভাই যাবে হলো হাজারীবাগ। তো ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 200 টাকা, আমি চেয়েছিলাম 250 টাকা, কিন্তু ভাইয়া 200 টাকার বেশি দিবে না। তো 200 টাকাও খারাপ ভাড়া না, ভালো ভাড়া আলহামদুলিল্লাহ। তো কিন্তু রাস্তায় হলো জ্যাম আছে আজকে, মোটামুটি সব দিকেই জ্যাম, আন্দোলন। আর ঢাকা শহরটা এমন হয়ে গিয়েছে ভাই, বাসা থেকে বের হলে আপনি সঠিক টাইমে কখনোই পৌঁছাতে পারবেন না আপনার গন্তব্যস্থলে। মানে কোনো না কোনো একটা ঝামেলা থাকবেই রাস্তায়, হয়তো আন্দোলন, নয়তো এইটা, নয়তো ওইটা, ঝামেলা আর ঝামেলা, কারো না কারো আন্দোলন থাকবেই রাস্তার মধ্যে। তো যেতে দেখি কত সময় লাগে, বেশি সময় লাগার কথা না। এখন রাস্তায় জ্যামের উপরে যাওয়া নির্ভর করে যে কত সময় লাগবে। দূরত্ব হিসাব করলে 200 টাকা খারাপ ভাড়া না, আলহামদুলিল্লাহ ভালো। এখন জ্যাম ঠেলে ঠেলে দেখি যাই, কত সময় লাগে দেখি। আর কথা বলবো না জ্যামের মধ্যে। আর আজকে রোদও মোটামুটি ভালোই উঠেছে। তো একবারে হাজারীবাগ যাই, বাইকে নামিয়ে দিই, দেন আবার ব্যাক করছি। ভাইকে নিয়ে আসলাম হলো হাজারীবাগ। তো আসতে মোটামুটি ভালোই সময় লেগে গিয়েছে, রাস্তায় ভালো জ্যাম ছিল। 37 মিনিটের মতো সময় লেগেছে নোয়াখালী থেকে আসতে। তো ভাইয়ের আবার ক্যাশ টাকা নেই, ভাই গিয়েছে বিকাশের দোকানে টাকা তুলতে। ভাই চেয়েছিল বিকাশে দিতে, কিন্তু আমি বিকাশে নিতে রাজি হইনি, কারণ হলো অনেক কাস্টমার বিকাশে টাকা দিলে বিকাশের খরচটা দিতে চায় না, যার কারণে এই জন্যই বিকাশে নিতে রাজি হয়নি। ক্যাশ নেওয়াই ভালো, আর সব কিছুতেই ক্যাশ পাওয়াই ভালো। ক্যাশ পেলে আপনার শরীরে অন্যরকম একটা জোশ এসে পড়ে, ক্যাশ থাকলে মনে করেন সব কিছুই ভালো লাগে। তো ভাই আসুক, টাকা তুলে ভাইয়ের কাছ থেকে টাকাটা নেই। ভাঙতি চাই ভাই, আমার কাছে সব নোট আজকে, কাছায় কাছা দিলেও হইব না। ফাঁকা একের তো দেখেন, ওই দোকানেই দেন, ওই দোকানে চাইলে ভাঙতে দিলে। তো আরেক বিপদ, ভাইয়ের কাছে ভাঙতি নেই, আমার কাছেও ভাঙতি নেই। এখন আবার ভাঙতির জন্য কত দূর দৌড়াতে আল্লাহ জানে। এই ঝামেলা থেকে বিকাশে নেওয়াটাই মনে হয় ভালো ছিল। তো ভাইয়ের কাছে ভাঙতি নেই, কী করবে ভাই, কিছু নিয়ে দেন, টাকা ভাঙতি করছে। মোটামুটি হাজারীবাগ ভিতরেই আসছি, তো এখানে আর টিপ পাবো না। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ দিলাম। তো এখন আবার দেখি মেন রাস্তার দিকে চলে যাবো, জিগাতলার দিকে। আর এর মধ্যে যদি পাঠাতে কল ঢুকে তাহলে তো ভালোই, কারণ এই গলির মধ্যে থাকলে টিপ পাবো না। এখন আস্তে আস্তে আগাই। তো আমার 4টা রাইড কমপ্লিট হয়েছে, 4 রাইডে আমার আর্নিং হয়েছে 840 টাকা। তো এখন দেখি নেক্সট ট্রিপ কোথায় পাই, চেষ্টা করব বাসা থেকে চলে যেতে। বাসায় আমার এমনি তো আজকে একটু কাজ আছে, কয়েকদিন ধরে বাসায় মোটামুটি কাজই থাকে। তো এই জন্য চেষ্টা করবো বাসার দিকে একটা যদি ট্রিপ পাই, বাসার দিকে চলে যাব তাহলে। তো দেখি নেক্সট ট্রিপ কখন পাই।
তো নেক্সট ট্রিপ নিয়ে দেন আবার ব্যাক করছি আপনাদের সাথে। কল পেয়েছি নতুন বাজার, আমার বাসা যেহেতু বাড্ডাতে, নতুন বাজার কাছেই হবে। দেখি কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ পাঠাও, আমি ফোন দিচ্ছিলাম, একটা আপু ধরলো তো, কথা বুঝতেছে না, এই জন্য কেটে দিলাম। ও আচ্ছা আচ্ছা, কি মসজিদ ভাইয়া? 3 মাজার মসজিদ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসতেছি। পেমেন্টটা তো ক্যাশ করবেন ভাইয়া না? আচ্ছা ঠিক আছে, আসতেছি। তো নতুন বাজারে টিপ পেয়ে আলহামদুলিল্লাহ ভালোই হলো। তো এখন চলেন ভাইকে রিসিভ করি। ভাইকে রিসিভ করে দেন যাব হলো নতুন বাজার। তো আগে চলেন বাইকে রিসিভ করি, রিসিভ করে দেন আবার ব্যাক করছি আপনাদের সাথে। তো বাইকে রিসিভ করে নিলাম। তো এখন যাব হলো নতুন বাজার বাড়িধারা। এখান থেকে দূরত্ব হচ্ছে আপনার মোটামুটি দেখাচ্ছে 13 কিলো, 236 টাকা ভাড়া আসছে। আর সময় লাগবে দেখাচ্ছে 46 মিনিট। তো 46 মিনিট আসলে জ্যাম থাকলে দেখাচ্ছে, রাস্তা ফাঁকা থাকলে তো আরও কম সময় লাগবে। তো বাইকে নিয়ে চলেন নতুন বাজার বাড়িধারা যাই, দেখি কত সময় লাগে। তো বাইকে নিয়ে চলে আসলাম বাড়িধারা যে ব্লক। আসতে সময় 50 মিনিট লেগেছে টোটাল। ভাইয়ার ভাড়া আসছে হলো 205 টাকা। 500 টাকা, 500 টাকা তো মনে হয় না, ভাগ দেবো না। একশো আছে আপনার কাছে? পাঁচ টাকা। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। তো ভাইয়ের ডিসকাউন্ট ছিল 30 টাকা, আর আমি পেয়েছি হলো 205 টাকা, ভাই 10 টাকা দিয়েছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ইনকাম। তো এই টিপ সহ যদি হিসাব করি আমার 1050 টাকার মতন ইনকাম হয়েছে। তো এখন আর রাইড দিব না, তো এখন চলে যাব বাসার দিকে। তো আজকের হিসাবটা বলে দিই আপনাদের, কয় কিলো গাড়ি চালালাম, কখন বের হলাম, কয় টাকা ইনকাম করলাম, সেটা বলে দিচ্ছি আপনাদের। তো আজকে আমি টোটাল ট্রিপ কমপ্লিট করেছি হলো 5টা। 5 ট্রিপে আমার হলো ইনকাম হলো 1050 টাকা। আর আমি তেল ভরেছি হলো আপনার 200 টাকার। তাহলে আজকে আমার প্রফিট হলো 850। আর আজকে যখন আমি বাসা থেকে বেরোই তখন সময় ছিল হলো 9টা 40 অথবা 30 এরকমই হবে। তো এখন অলমোস্ট 1টা 40 বাজে। তো 4 ঘন্টা 10 মিনিটের মতন মনে হয় আমি রাইড শেয়ার করেছি। তো 4 ঘন্টা 10 মিনিটে আমি 5টা ট্রিপ কমপ্লিট করেছি। আর আমার টোটাল ইনকাম হলো 1050 টাকা। আর যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন আমার মিটারে কিলো ছিল হলো আপনার 940, আর এখন চলে হলো 982। তার মানে 42 কিলোর মতন আমি গাড়ি চালিয়েছি আজকে। তো 42 কিলো গাড়ি চালিয়ে আজকে আমার টোটাল ইনকাম হলো 1050 টাকা। তার মধ্যে যদি তেল খরচ ধরি আমি, আমার তেল খরচ গিয়েছে হলো 200 টাকা। আর 850 টাকা প্রফিট আলহামদুলিল্লাহ। মানে 850 টাকা আমি আজকে বাসায় নিয়ে যাচ্ছি। তো আজকে রাস্তার যে পরিস্থিতি ছিল, তো আমি এই কম সময়ে 1050 টাকা ইনকাম করা, মানে আমি ভাবি নাই যে হবে। মানে তাক আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, চেষ্টা করেছি, হয়ে গিয়েছে।
তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো আজকে আর কথা বলবো না, আজকে বাসার দিকে এখন চলে যাব, যেহেতু আর আজকে আর রাইড দিব না। তো দেখা হবে অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। সবাই ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের, তো আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আর কথা বলবো না, এখন বাসার দিকে চলে যাব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে।